ডাটা কালেকশন করার পর আমরা ডাটার কিছু ক্যারেক্টারিস্টিক্স জানতে চাই। এই প্রসেসটাকে আমরা বলতে পারি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস অর ইডিএ। এটাকে আমরা ফুল মিনিং হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। অর্থাৎ ইডিএ এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই যে আমাদের ডেটাটা কী অবস্থায় আছে, মানে ফার্দার কোনো সফিস্টিকেটেড কোনো ডেটা মাইনিং অ্যালগোরিদম ইউটিলাইজ করার আগে আমরা আগে দেখতে চাই যে ডেটার ওভারঅল শেপটা কি, ওভারঅল ক্যারেক্টারিস্টিক্সটা কি, আমরা যা করতে চাচ্ছি, আমরা যে অ্যালগোরিদমগুলো ইউজ করতে চাচ্ছি সেটার জন্য আমাদের ডেটা পারফেক্ট কি না, এই বিষয়গুলো হচ্ছে আমরা ফার্দার কোনো অ্যানালাইসিস করার আগে ইডিএ এর মাধ্যমে হচ্ছে এনশিওর হয়ে নিই। সো অ্যাকচুয়ালি ইডিএতে আমরা বেসিক্যালি যেই কাজগুলো করি যে ফার্স্ট অফ অল আমরা আমাদের ডেটার সেন্ট্রাল লোকেশনটা খুঁজে বের করি। সেন্ট্রাল লোকেশন মিনস হচ্ছে আমাদের ডেটার অ্যাভারেজ ভ্যালিউটা কি, মানে মিডল ভ্যালিউটা কি। সো অবভিয়াসলি এটা আমরা যেটা দিয়ে বের করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মিন অর অ্যাভারেজ, যেটা সবচেয়ে কমন যেটা। তারপরে আমরা মোড ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমরা স্ট্যাটিস্টিকে অলরেডি শিখে এসেছি। আমরা মিডিয়ান ইউজ করতে পারি, তারপর আমরা পার্সেন্টাইল ইউজ করতে পারি, আর একটি মেট্রিক আমরা কোয়ার্টাইল ইউজ করতে পারি। তো এই মেট্রিকগুলো ইউজ করে আমাদের ডেটার যে সেন্ট্রাল ভ্যালিউগুলো সেগুলো আমরা ডিসক্রাইব করতে পারি বা সামারাইজ করতে পারি। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ডেটাটাকে সামারাইজ করা। নেক্সট একটা কাজ হচ্ছে ইডিএর, যে আমাদের মেজার অফ স্প্রেড, মানে আমাদের ডেটাটা তার এই যে সেন্ট্রাল লোকেশন, এই সেন্ট্রাল লোকেশন থেকে কি পরিমাণ স্প্রেড আউট, সো এটাকে আমরা বলি হচ্ছে মেজার অফ স্প্রেড। এবং মেজার অফ স্প্রেড আমরা ক্যালকুলেট করতে পারি কয়েকটি মেট্রিকের মাধ্যমে। ফার্স্ট অফ অল একটা হচ্ছে রেঞ্জ, আরেকটি হচ্ছে ভ্যারিয়েন্স, আরেকটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর একটি হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এছাড়াও ইডিএতে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে দুইটি ভ্যারিয়েবল বা দুইটি কলাম পরস্পরের সাথে কতটুকু সম্পর্কিত, সো এই টাইপের যে ভ্যালিউগুলো আছে এটাকে আমরা সাপোজ এটাকে আমরা বলতে পারি যে অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল বা টেক্সট বইয়ের ভাষায় হয়তো এটা ঠিক হবে না টার্মটা অ্যাসোসিয়েশন, বাট এই দুইটা ভ্যারিয়েবল সাপোজ হাইট অ্যান্ড ওয়েটের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেটা বের করতে পারি আমরা দুইটি মেট্রিকের মাধ্যমে। একটি হচ্ছে কোভ্যারিয়েন্স, আরেকটি হচ্ছে কোরিলেশন। সো মোটামুটি হচ্ছে এই বিষয়গুলো আমরা আমাদের ইডিএ বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসে ক্যালকুলেট করে আমাদের ডেটা সেটটাকে সামারাইজ করি, যাতে ফার্দার অ্যালগোরিদম আমরা কোনটা ইউজ করলে ভালো রেজাল্ট পাবে সেই বিষয়গুলো আমরা যাতে জানতে পারি। সো ফার্স্টেই আমরা মিন বা অ্যাভারেজ নিয়ে আলোচনা করি। মিন বা অ্যাভারেজ দুইটা এক নামে একই জিনিস। সাপোজ আমি কিছু মানুষের হাইটের একটি ডেটা কালেক্ট করেছি। ডেটাটি হচ্ছে সাপোজ কারো হাইট 5 ফিট 5 ইঞ্চি, কারোর 5 ফিট 6 ইঞ্চি, ধরেন কারোর 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি, কারোর হচ্ছে 5 ফিট 4, 5 ফিট 3, 5 ফিট 2। সাপোজ এটা হচ্ছে আমাদের একটি হাইট ডেটা সেট। ধরেন আমাদের স্টুডেন্টদের 1 2 3 4 5 6 7জন স্টুডেন্টের হাইটের ডেটা সেট। তো সিম্পলি যদি আমি এইটার অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাই, সো সিম্পলি হচ্ছে সবগুলা যোগ করে আমি হচ্ছে 7 দিয়ে ভাগ করে দিব।
মিন বা অ্যাভারেজকে সাধারণত আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি স্ট্যাটিস্টিক্সে, বা ডেটা মাইনিংয়ের ক্ষেত্রে এটা না করলেও চলবে। সো নর্মালি হচ্ছে সবগুলো আমি যোগ করব, যোগ করে হচ্ছে সাম অফ অল হাইটস ডিভাইডেড বাই টোটাল ডেটা। সো অ্যাভারেজের সূত্র আমরা সবাই জানি, সো এটা ইজি। বাট প্রবলেম হচ্ছে যে এই মিন দিয়ে অবভিয়াসলি এই ডেটাটা যদি আমরা মিন কালেক্ট করি প্রপারলি, তাহলে দেখবো আমাদের মিনটা হবে হচ্ছে 5.5। অ্যাকচুয়ালি কিন্তু তাই 5 ফিট 5 ইঞ্চি কিন্তু আমাদের একদম মাঝখানের ভ্যালুটা, কারণ এই তিনটা ভ্যালু হচ্ছে 5 ফিট 5 থেকে বড়, আর এই তিনটা হচ্ছে 5 ফিট 5 থেকে ছোট। আমি ডেটা সেটটা ওইভাবেই নিয়েছি যাতে মিন ক্যালকুলেট করাটা ইজি হয়। সো এখানে আমাদের মিন হচ্ছে আমাদের ডেটা সেটের সেন্ট্রাল লোকেশনটা বলতেছে, যে আমাদের এতগুলা স্টুডেন্ট আছে, এদের মধ্যে অ্যাভারেজ হাইট কত, মিন হাইটটা কত। সো এই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা এই ক্ষেত্রে হচ্ছে মিন কিন্তু আমাদের খুবই ভালো একটা মেজারমেন্ট। আপনার ডেটা মাইনিংয়ের মূল উদ্দেশ্য হতো বিজনেস ইন্টেলিজেন্স বা আপনার রিপোর্ট বা ইনসাইট জেনারেট করা। বাট তখন যখন আপনি ইনসাইট জেনারেট করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার যাদের অডিয়েন্সকে কিন্তু একদম যতজন ডেটা আছে সবার হাইট কিন্তু একটা একটা করে বলতে পারবেন না, আপনাকে একটা সামারি স্ট্যাটিস্টিক্স বলতে হবে। সো আরেকটা টার্মের সাথে আমরা পরিচিত হলাম, যে এই যে মিন, মিডিয়ান, মোড, তারপরে এই যে এখানে যে মেট্রিকগুলো আমি আলোচনা করব, এগুলোকে আমরা বলি হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক্স। কারণ এই সামারি স্ট্যাটিস্টিক্সগুলো দিয়ে আমরা আমাদের ডেটা সেটকে সামারাইজ করছি, এগুলোকে বলা হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক্স। সো আমরা দেখলাম যে এই ক্ষেত্রে আমাদের মিন বা অ্যাভারেজ দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের হাইটটাকে সামারাইজ করতে পারলাম। এখন আরেক ধরনের ডেটা সেটের কথা আমরা চিন্তা করি। সাপোজ হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টদের হাইট, আর ধরেন হচ্ছে আমরা স্টুডেন্টদের ইনকামও হচ্ছে একটা ডেটা সেট হয়তো কালেক্ট করলাম, স্টুডেন্টদের ইনকাম। সো ধরেন হচ্ছে কারোর 4K, কারোর হচ্ছে আপনার 5K, কারোর 6K, কারোর 7K, কারোর 3K, কারোর 2K, কারোর 1K, হয়তো জাস্ট একটা টয় ডেটা সেট। সো এটার যদি আপনি অ্যাভারেজ ধরেন, তাহলে দেখবেন যে অ্যাভারেজটা হবে হচ্ছে 4K হচ্ছে অ্যাভারেজ। সো এই ক্ষেত্রেও আমাদের স্টুডেন্টদের ইনকামের কিন্তু সুন্দর একটা এই মিন বা অ্যাভারেজের মাধ্যমে আমাদের এই স্টুডেন্টদের ইনকামের সেন্ট্রাল ভ্যালুটা, অ্যাভারেজ ইনকামটা আমরা খুব সুন্দরভাবে বলতে পারছি। বাট সাপোজ আমাদের ক্লাসে নতুন একজন স্টুডেন্ট আসলো, যার অ্যাভারেজ হাইট, যার হাইট হচ্ছে মেবি 5 ফিট 5 ইঞ্চি, বাট তার ইনকাম হচ্ছে 25K। ধরুন সামহাও সে ফ্রিল্যান্সিং করে বা অন্য কিছু করে বা টিউশনি করে, তো বাকিদের থেকে তার ইনকাম বেশি। সো এখন যদি আমার মিনটা আমি ক্যালকুলেট করি, দেখেন আমাদের মিনটা কিন্তু আর 4K থাকছে না, এখন আমাদের অ্যাভারেজটা মোটামুটি মেবি 6.5K এর মতো হয়ে যাচ্ছে। বাট খেয়াল করার বিষয় হচ্ছে এই মেজারমেন্টটা কিন্তু এখন আর রিপ্রেজেন্টেটিভ না, কারণ আমরা অ্যাভারেজ ইনকাম বলছি 6,500 টাকা। বাট আমাদের যে নর্মাল যে আগের ডেটা সেটটা ছিল, এইখানে দেখেন আমাদের মানে 6,500 টাকার কাছাকাছি ছিল মাত্র 2 জন, 6 আর 7, বাকি সবাই যে এরা কিন্তু অনেক নিচে, মানে এরা কিন্তু 6,500 থেকে কম। মানে এর কারণটা হচ্ছে এই যে একজন নতুন স্টুডেন্ট আসলো, তার এই যে ইনকামটা যে সিগনিফিকেন্টলি বেশি এদের থেকে। সো এই একটা বড় একটা ডেটার কারণে বা একটা আউটলায়ারের কারণে আমাদের কিন্তু যে মিনটা ছিল সেটা কিন্তু সিগনিফিকেন্টলি শিফট হয়ে গেল। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে এই সেন্ট্রাল লোকেশন মেজার করার যে একটা মেট্রিক আমরা শিখলাম, মিন বা অ্যাভারেজ, এইটা হচ্ছে আমাদের সাসেপ্টেবল টু আউটলায়ার্স। দ্যাট মিনস আমাদের যদি ডেটাতে কোনো আউটলায়ার থাকে, তাহলে হচ্ছে এই মিনটা সিগনিফিকেন্টলি শিফট হয়ে যাবে। এই ফেনোমেননটা আমরা রিয়েল লাইফেও খেয়াল করি, যখন হচ্ছে আমাদের দেশের বা বিদেশের অনেক সময় দেখবেন যে গড় ইনকামটা যখন বলে, তো তখন আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের সাথে তো রিপ্রেজেন্টেটিভ মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে ইকোনমিক ডেটাটা অনেকটা এরকমই। কারণ আপনারা যদি এরকম একটা গ্রাফের কথা চিন্তা করেন, যে এখানে আমাদের ইনকাম, আর এখানে হচ্ছে কোন ইনকাম কতজন করছে, ধরেন ফ্রিকোয়েন্সি, সাপোজ এটা হচ্ছে পার ডে ইনকাম পার ডে,
ধরেন এখান থেকে 100 টাকার থেকে শুরু হয়েছে, এখানে 1000 টাকা, ধরেন এখানে 1 লাখ টাকা, এখানে ধরেন 1 কোটি, এরকম সামথিং। সো গ্রাফটা হবে অনেকটা এরকম। দ্যাট মিনস হচ্ছে অন অ্যাভারেজ সবাই হচ্ছে 100 থেকে 5000 বা এরকম কিছু ইনকাম করে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি। এই প্রতিদিন 1 লাখ টাকা, 1 কোটি টাকা, 10,000 টাকা, এটা কিন্তু খুব কম মানুষ ইনকাম করে। সো এই টাইপের ডেটার ক্ষেত্রে যদি আমরা এই মিন ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের এই মিনটা একটু সিগনিফিকেন্টলি এই দিকে শিফট হয়ে যাবে। সাপোজ এইটা হবে হচ্ছে মিন, কারণ হচ্ছে এইদিকে অনেক বড় বড় ভ্যালু আছে, এরকম অনেক আউটলায়ার আছে, এর জন্য হচ্ছে মিনটা, যেটা আমাদের এইটা হওয়া উচিত ছিল, যে অ্যাকচুয়াল মিন হওয়া উচিত ছিল এটা, সেটা শিফট হয়ে এদিকে চলে যাচ্ছে। সো এই টাইপের ডেটার ক্ষেত্রে যদি আউটলায়ার থাকে, অনেক অনেক বড় বড় এক্সট্রিম ভ্যালু থাকে, এগুলোকে হচ্ছে আউটলায়ার বলতে পারি আমরা, অথবা আমরা এটাকে এক্সট্রিম ভ্যালু বলতে পারি। সো এরকম যখন আমাদের ডেটা সেটে এক্সট্রিম ভ্যালু থাকে, তখন কিন্তু আমাদের এই মিনটা আর হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট শো করছে না। এক্ষেত্রে আমরা যেটা ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান সিম্পলি যেটা ক্যালকুলেট করে, আমি যদি একটা ডেমনস্ট্রেশন দিই, যে আমাদের এই ইনকাম ডেটাটা দিয়ে যদি একটা ডেমনস্ট্রেশন দিই, যে ফার্স্টে হচ্ছে আমাদের এই ডেটাটাকে সর্ট করতে হবে, অর্থাৎ সর্ট দ্য ডেটা। এখন এটা আপনার অ্যাসেন্ডিং অর্ডারেও হতে পারে, ডিসেন্ডিং অর্ডারেও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমাদের ডেটাটা সর্টেড অবস্থায় আসলেই হয়েছে। সো এটা অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিংও হতে পারে। সো আমাদের এই ইনকামটাকে যদি আমরা সর্ট করে তারপর লিখি, তাহলে অনেকটা হবে এরকম, যে আমাদের নতুন সর্টেড ইনকাম ডেটাটা হবে 1K, 2K, 3K। সাপোজ আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতেছি, 4K, 5K, 6K, 7K, আর ছিল হচ্ছে 25K। এবং আমরা যখন পিওর মিন ইউজ করছিলাম, তখন হচ্ছে এটার মিন আসছিল সামথিং লাইক 6.5K, সরি 6.5K। এটা ছিল হচ্ছে আমাদের মিন বা অ্যাভারেজ। এবং আমরা দেখেছিলাম যে এই মিনটা হচ্ছে খুব একটা রিপ্রেজেন্টেটিভ না, কারণ এটা আমাদের মিডল ইনকামে পড়ছে না, শুধুমাত্র এই এক্সট্রিম ভ্যালুটার কারণে। সো দ্যাটস ওয়াই আমরা মিডিয়ান কম্পিউট করছি। সো মিডিয়ান কম্পিউট করার প্রথম কাজটাই হচ্ছে আমাদের ডেটাটাকে সর্ট করে ফেলা। সো আমাদের ডেটাটাকে সর্ট করা শেষ। এখন আমরা যেটা করবো, যে আমাদের থেকে কতগুলো ডেটা আছে, 1 2 3 4 5 6 7 8। সো আমাদের টোটাল ডেটা আছে হচ্ছে 8টা। সো দ্যাট মিনস এই 8টা ডেটার মাঝখানের ভ্যালু হবে হচ্ছে সিম্পলি 8/2, অর্থাৎ 8কে 2 ভাগে ভাগ করে দিলে যত হয়, দ্যাট মিনস হচ্ছে 4 নাম্বার ডেটা। সো 4 নাম্বার ডেটাটা হচ্ছে 1 2 3 4, এই 4K। বাট একটা প্রবলেম হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, এই 4K যে ডেটাটা, এইটা কিন্তু আমাদের ডেটা, পুরা ডেটার সেটটাকে ইকুয়ালি ডিভাইড করতেছে না। কারণ আমাদের টার্গেট ছিল হচ্ছে সেই ডেটা পয়েন্টটা খুঁজে বের করা, যেটা হচ্ছে ইকুয়ালি আমাদের ডেটাকে 2 ভাগে ভাগ করে, মানে একদম মিডল পয়েন্ট আমরা খুঁজতে যাচ্ছিলাম। বাট যেহেতু আমাদের টোটাল নাম্বার অফ ডেটা হচ্ছে ইভেন, দেখেন এখানে আমাদের ইভেন সংখ্যক ডেটা আছে। সো দ্যাটস ওয়াই যখন আমরা এই 2 দিয়ে ভাগ করতেছি, সো উপরে দেখেন আমাদের ডেটা থাকতেছে 3টা, বাট আমাদের নিচে হচ্ছে ডেটা থাকতেছে 4টা। সো এটা হচ্ছে আমাদের ইকুয়ালি 2 ভাগে ভাগ করতেছে না। সো দ্যাটস ওয়াই যখন হচ্ছে আমাদের ডেটার সংখ্যা ইভেন থাকে, তখন আমরা যেটা করি, যে এই টোটাল ডেটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যা পাই, যেমন এখানে 4 পাইছি, সো আমরা হচ্ছে ওই 4 নাম্বার ডেটাটাকে নিব, আর এর পরের ডেটাটাকে নিব, অর্থাৎ 5 নাম্বার ডেটাটাকে নিব, নিয়ে এখন দেখেন, এখন এই দুইটা হচ্ছে আমাদের ডেটা সেটকে 2 ভাগে ভাগ করছে। সো দ্যাট মিনস এই দুইটা ডেটা কম্বাইনভাবে হচ্ছে আমাদের ডেটার মিডল পয়েন্ট। সো আমরা এখন যেটা করব, যে এই দুইটা ডেটার অ্যাভারেজটা ক্যালকুলেট করব জাস্ট। সো এই দুইটা ডেটার অ্যাভারেজ হবে হচ্ছে 4 আর 5 হচ্ছে 9, 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 4.5। সো দ্যাট মিনস দেখেন, এখন আমাদের মিডিয়ান, এটাকে বলা হচ্ছে এখন মিডিয়ান, এখন আমাদের মিডিয়ান হচ্ছে 4.5K।
সো দেখেন, যখন আমরা এইখান থেকে শুরু করছিলাম, মানে যখন আমাদের এখানে 25Kটা ছিল না, তখন হচ্ছে আমাদের অ্যাভারেজ ছিল হচ্ছে 4K এবং 25K, অর্থাৎ একটা এক্সট্রিম ভ্যালু যখন আমরা অ্যাড করলাম, তখন হচ্ছে আমাদের অ্যাভারেজ বা মিন হয়ে গেল হচ্ছে 6.5K। দ্যাট মিনস এই আউটলায়ারটার জন্য আমাদের মিনটা অনেকটাই শিফট হয়ে গেল। বাট আমরা যদি মিডিয়ান ক্যালকুলেট করতাম, তাহলে দেখেন আমাদের কিন্তু খুব একটা শিফট হচ্ছে না। কারণ আমাদের ধরেন এই আউটলায়ারটা যদি না থাকতো, তাহলে আমাদের ডেটা সেটটা হয়তো এরকম, যে ইনকাম ডেটা সেটটা থাকতো হচ্ছে 1 2 3 4 5 6 7K। সো দেখেন, এখানে আমাদের টোটাল ডেটা আছে হচ্ছে 7টা। সো আমাদের এই মিডল পয়েন্টটা খুঁজে বের করার জন্য আমাদের টোটাল ডেটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 3.5। এখন 3.5তম ডেটা বলে তো কিছু নাই, সো দ্যাট মিনস এটাকে আমাদের রাউন্ড করতে হবে। দ্যাট মিনস এটাকে আমাদের সিল করতে হবে। 3.5কে রাউন্ড করলে আমাদের আসবে হচ্ছে 4। দ্যাট মিনস 4তম ডেটাটাই হচ্ছে আমাদের মিডিয়ান। সো 1 2 3 4, দ্যাট মিনস হচ্ছে এই 4K হচ্ছে আমাদের মিডিয়ান। তো দেখেন, আমাদের যখন আউটলায়ার ছিল না, তখন হচ্ছে আমাদের মিন ছিল 4K এবং দেখলাম আমাদের মিডিয়ানও হচ্ছে 4K। বাট যখন আমরা হচ্ছে একটা আউটলায়ার অ্যাড করলাম, 25K অ্যাড করলাম, আমাদের মিন হয়ে গেল 6.5K, বাট আমাদের মিডিয়ানটা হচ্ছে শিফট হলো 0.5, মানে 4.5K। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই মিনটা এই আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালিউর প্রতি বেশি সাসেপ্টেবল, মানে বেশি শিফট হয়ে যাচ্ছে। বাট এর তুলনায় আমাদের এই মিডিয়ানটা কিন্তু এতটা শিফট হচ্ছে না। একটু শিফট হয়েছে ঠিক আছে, বাট এতটা কিন্তু আমাদের শিফট হচ্ছে না, মাত্র 0.5 শিফট হয়েছে। সো এই টাইপের যে আমাদের ডেটাগুলা, যেখানে হচ্ছে আমাদের অনেক এক্সট্রিম ভ্যালু থাকে, এই টাইপের ডেটাগুলোকে বলা হচ্ছে স্কিউড ডেটা। স্কিউড ডেটা। আর ইন কন্ট্রাস্ট আমাদের যদি একটা নর্মাল ডেটা সেট হইতো, সেটার শেপটা হয়তো অনেকটা এমন, মানে সিমেট্রিক, দুই পাশেই সমান। বাট এই ডেটা সেটটা দেখেন স্কিউড ডেটাগুলো হচ্ছে এরকম এক পাশে একটু স্কিউড থাকে। সাপোজ ধরেন এখানে এইরকম দেখেন, এটা এই পাশে স্কিউড হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের স্কিউড, এটা হচ্ছে আমাদের নর্মাল ডেটা। সো নর্মাল ডেটা যদি হয়, তখন আমাদের মিন ভালো কাজ করে, মিডিয়ানও ভালো কাজ করে, দুইটা সমানভাবে ভালো কাজ করে। বাট আমাদের যদি এরকম স্কিউড ডেটা হয়, তাহলে মিন একটু বেশি সাসেপ্টেবল হয়ে যায়, মানে একটু বেশি শিফট হয়ে যায় আননেসেসারিলি, এবং সেই তুলনায় মিডিয়ান কিন্তু এতটা শিফট হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এই টাইপের ডেটার ক্ষেত্রে যখন দেখবো যে আমাদের ডেটাতে প্রচুর এক্সট্রিম ভ্যালু থাকতেছে, তখন হচ্ছে আমরা সিম্পলি মিডিয়ান ক্যালকুলেট করে ফেলবো। ইন সামারি, মিডিয়াম ক্যালকুলেটরের জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের যেই ডেটা সেটটা রয়েছে বা ডেটাগুলো রয়েছে, সেটাকে হচ্ছে আমরা সর্ট করবো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেটাতেই হোক। তো সর্ট করলাম, তারপরে হচ্ছে আমরা আমাদের ডেটার মিডল পয়েন্টটা খুঁজে বের করবো। এখন মিডল পয়েন্ট খুঁজে বের করার জন্য আমাদের টোটাল নম্বর অফ ডেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করব। কারণ প্রবলেম হচ্ছে, যদি আমাদের টোটাল নম্বর অফ ডেটা ইভেন হয়, তাহলে আমরা যেটা দেখলাম যে এই যে 4 নাম্বার ডেটাটা, দ্যাট মিনস এই 4K, এটা অ্যাকচুয়ালি আমাদের ডেটাকে সমান 2 ভাগে ভাগ করে না। উপরে আসতেছে 3টা ডেটা, নিচে আসতেছে 4টা ডেটা। এর জন্য আমাদের এই 4 নাম্বার ডেটা আর হচ্ছে এর পরের ডেটা, দ্যাট মিনস হচ্ছে 5 নাম্বার ডেটাটার অ্যাভারেজই হবে হচ্ছে আমাদের মিডিয়ান। কারণ এই দুইটা ডেটা হচ্ছে আমাদের ডেটাটা সেটটাকে ইকুয়াল 2 ভাগে ভাগ করে, 3-3। আর যদি আমাদের টোটাল ডেটা অড হয়, যেমন এই ক্ষেত্রে, এখানে দেখেন আবার এই প্রবলেমটা নাই, কারণ এখানে আমাদের টোটাল ডেটাকে যদি 2 দিয়ে ভাগ করি ফ্র্যাকশন আসে, বাট এটাকে রাউন্ড করার পর, মানে সিল করার পর যে সংখ্যাটা আসবে, দ্যাট মিনস 4 নাম্বার ডেটা, দ্যাট মিনস হচ্ছে যে এটা দেখবেন ইকুয়ালি 2 ভাগে ভাগ করতেছে আমাদের ডেটাটাকে, 3-3। সো এখানে হচ্ছে সিম্পলি এটার রেজাল্ট যা হবে, যত নাম্বার ডেটা হবে, ওইটাই হচ্ছে আমাদের মিডিয়াম। নেক্সট যেই মেজারটা দিয়ে আমরা আমাদের লোকেশন মেজার করতে পারি, এটাকে বলা হচ্ছে কোয়ার্টাইল। সো কোয়ার্টাইলে আমরা যেটা করি, ধরেন এটা হচ্ছে আমাদের যদি টোটাল ডেটা হয়, সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের টোটাল ডেটা। সো এটাকে আমরা 4 ভাগে ভাগ করব, সমান 4 ভাগে ভাগ করব। অর্থাৎ এখানে পড়বে হচ্ছে 25%, মানে প্রত্যেকটা বক্সে পড়বে হচ্ছে 25% করে ডেটা। এবং এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলি হচ্ছে কোয়ার্টাইল 1, এটাকে বলি হচ্ছে আমরা কোয়ার্টাইল 2,
আর এটাকে বলি হচ্ছে কোয়ার্টাইল 3। দ্যাট মিনস কোয়ার্টাইল 1 যে ডেটা পয়েন্টটা সেটা হচ্ছে 25% ডেটা থেকে বড়, কারণ Q1 যে পয়েন্টটা অর্থাৎ এইটা Q1 ডেটাটার বাম পাশে আমাদের ডেটা সেটের 25% ডেটা আছে। আবার Q2-র ক্ষেত্রে দেখেন এই যে এই পয়েন্টটা, এই Q2 পয়েন্টটা থেকে 25 প্লাস 25 50% ডেটা ছোট। একইভাবে Q3 যে পয়েন্টটা, এখানে যে ডেটাটা আছে ওর থেকে ডেটা সেটের 75% ডেটাই ছোট, কারণ 25 25 50 যোগ 25 75। সো আমরা যদি কোনো ডেটার এই কোয়ার্টাইলগুলো বের করতে চাই, অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে ডেটাটাকে আগে সোর্টেড অবস্থায় আনতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের এই সেম ইনকাম ডেটাটার কথাই চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের ডেটাটা ছিল এরকম 1K 2K 3K 4K 5K 6K 7K আর ছিল হচ্ছে 25K, এই আউটলায়ারটা সহ। সো আমরা যদি এখানে Q1 বের করতে চাই, এখন Q1 বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা আমাদের দেখেন কোয়ার্টাইল বের করার সময় টোটাল ডেটাটাকে সমান 4 ভাগে ভাগ করছি। সো দ্যাট মিনস আমাদের Q1 বের করার জন্য আমাদের হচ্ছে টোটাল যে ডেটার সংখ্যাটা, দ্যাট মিনস এখানে আমাদের টোটাল ডেটা আছে হচ্ছে 8টাই, টোটাল ডেটাকে হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে পাবো আমরা 2। এখন এখানে দুইটা অপশন আছে আমাদের, যে এই রেজাল্টটা অর্থাৎ 8কে 4 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাবো এইটা আইদার পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ফ্র্যাকশন হতে পারে। যদি পূর্ণ সংখ্যা হয়, যেমন এই ক্ষেত্রে 2 হবে, এই ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের Q1 পয়েন্টটা হবে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ডেটার অ্যাভারেজ অফ 2 অ্যান্ড থার্ড ডেটা। আর যদি এটা পূর্ণ সংখ্যা না হইতো, সাপোজ এই ডিভিশনটা, তাহলে হচ্ছে সাপোজ 2.5 হইতো, তাহলে হচ্ছে আমাদের Q1 ডেটাটা হইতো হচ্ছে, এটাকে সিম্পলি রাউন্ড করলে হয়তো 3 এটা। সো আমরা এক্সাম্পল দেখব অনেকগুলো, যে সাপোজ আমরা যদি আরেকটা ওই যে আগের ইনকাম ডেটাটা আউটলায়ার ছাড়া এটার কথা ধরি, সাপোজ এখানে হচ্ছে আমাদের ছিল 1K 2K 3K 4K 5K 6K 7K, মানে এখানে হচ্ছে আউটলায়ার ছিল না, আর এখানে হচ্ছে আউটলায়ার আছে। সো আমরা যদি এইটার ক্ষেত্রে Q1 বের করতে চাই, Q1 তম ডেটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের ভাগ করতে হবে 7K 4 দিয়ে। সো এখন দেখেন আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, সাপোজ 1.7, একটা ফ্র্যাকশন আসতেছে। সো যদি ফ্র্যাকশন আসে রেজাল্ট, তাহলে সিম্পলি এটাকে আমরা রাউন্ড করব, রাউন্ড করলে এটা হবে হচ্ছে 2। সো এটাই হচ্ছে Q1 তম ডেটা, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই ডেটা সেটের Q1 হচ্ছে দ্বিতীয় ডেটাটা, দ্যাট মিনস হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের Q1 ফার্স্ট কোয়ার্টাইল। বাট যদি আমাদের ভাগফলটা পূর্ণ সংখ্যা আসে, যেমন এই ইনকাম ডেটা সেটের ক্ষেত্রে হচ্ছে টোটাল ডেটা 8টা, 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2। সো তখন হচ্ছে আমাদের Q1 তম ডেটা হবে হচ্ছে এই সেকেন্ড ডেটা অ্যান্ড এর পরের ডেটাটার অ্যাভারেজ, দ্যাট মিনস এটা হচ্ছে সেকেন্ড ডেটা, এর পরের থার্ড ডেটাটা হচ্ছে এইটা। সো এই দুইটার অ্যাভারেজ, দ্যাট মিনস 3 আর 2 এর অ্যাভারেজ হচ্ছে 2.5K। সো এইটা হবে হচ্ছে আমাদের Q1। তো পার্থক্য হচ্ছে এইটা। সো এখন যদি আমরা Q2 বের করতে চাই, আমাদের Q2টা দেখেন, এটা হচ্ছে আমাদের 4 ভাগের 2 ভাগ, মানে এই Q2 এর থেকে হচ্ছে 4 ভাগের 2 ভাগ ডেটাই ছোট। সো এই Q2 বের করার একটা সিম্পল সূত্র হচ্ছে, আমাদের টোটাল ডেটা যেটা সংখ্যা যেটা, ধরেন এই ডেটার ক্ষেত্রে হচ্ছে 8টা ডেটা আছে আমাদের, এটাকে হচ্ছে আমরা গুণ করব 2/4 দিয়ে। সো 2/4 দিয়ে গুণ করলে, কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 4। সো একইভাবে যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস হচ্ছে আমাদের Q2 হবে হচ্ছে চতুর্থ ডেটা, দ্যাট মিনস 4K, এবং তার পরের ডেটা দ্যাট মিনস 5K এর অ্যাভারেজ, 4 আর 5K এর অ্যাভারেজ হচ্ছে 4.5K। সো এটা হচ্ছে আমাদের Q2। বাট এই পাশের ডেটাটার ক্ষেত্রে আমাদের টোটাল ডেটা হচ্ছে আমাদের 7টা। সো আমরা যদি 7 ইন্টু 2/4 করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 3 পয়েন্ট সামথিং,
সাপোজ 3.5 আসবে হয়তো। সো যেহেতু ফ্র্যাকশন আমরা সিম্পলি হচ্ছে এটাকে রাউন্ড করব, মানে সিল করব, তাহলে এটা হবে হচ্ছে 4। দ্যাট মিনস চতুর্থ ডেটাটাই হবে আমাদের Q2। একইভাবে যদি আমরা Q3 পয়েন্টটা বের করতে চাই, সো সিম্পলি আমাদের সূত্রটা হবে একটা এমন যে আমরা টোটাল নাম্বার অফ ডেটা টাইমস 3/4। যেহেতু আমাদের Q3 পয়েন্টটা হচ্ছে আমাদের টোটাল ডেটা সেটের 4/3 ডেটার থেকে বড়। সো এটার রেজাল্টটা হবে হচ্ছে আমাদের এখানে 6। যেহেতু আমাদের এটা পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস হচ্ছে আমাদের যেই Q3 পয়েন্ট হবে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6তম ডেটা আর তার পরের ডেটাটার অ্যাভারেজ, দ্যাট মিনস 6.5K। এটা হবে হচ্ছে আমাদের Q3। আবার এই ডেটা সেটের ক্ষেত্রে আমাদের Q3 হবে হচ্ছে 7 টাইমস 3/4। এটার রেজাল্ট হবে হয়তো আপনার 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং হবে, এবং রাউন্ড করলে এটা আপনার 5ই হবে ঘুরে ফিরে। দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের টোটাল আমাদের Q3 পয়েন্টটা হবে হচ্ছে 5 নম্বর ডেটা। দ্যাট মিনস হচ্ছে এইটা হবে হচ্ছে আমাদের Q3 6K। সো ওভারঅল সূত্রটা হচ্ছে এই। আর নর্মালি হচ্ছে আমরা এই যে Q1তম যেই ডেটাটা বা Q1 যে পয়েন্টটা, এটাকে আমরা বলি হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। আর এই Q3 যে ডেটা, এটাকে আমরা বলি হচ্ছে আপার কোয়ার্টাইল। পার্সেন্টাইলের আইডিয়াটাও অনেকটা সেম কোয়ার্টাইলের মতোই, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে কোয়ার্টাইলে যেমন আমরা সমান 4 ভাগে ভাগ করতাম, পার্সেন্টাইলে হচ্ছে আমরা সমান 100 ভাগে ভাগ করবো আমাদের ডেটা সেটটাকে। সো এখন যদি আপনাদের বলি আমাদের ডেটা সেটের সাপোজ 30% পার্সেন্টাইল ডেটা কোনটা, তো সিম্পলি 30% পার্সেন্টাইল ডেটার মিনিংটা হচ্ছে ওই ডেটা পয়েন্টটা, আমরা জানি না কোনটা, বাট ওই ডেটা পয়েন্টটা যার থেকে আমাদের ডেটা সেটের 30% ডেটাই ছোট। সো এটাকে বলা হচ্ছে 30% পার্সেন্টাইল। সো আগের মতোই যদি হচ্ছে আমাদের এইরকম পার্সেন্টাইল বের করতে হয়, সো আমাদের হচ্ছে ডেটা সেটটাকে অবশ্যই সর্টেড অবস্থায় রাখতে হবে। সাপোজ 1K 2K 3K 4K 5K 6K 7K। সাপোজ এটা হচ্ছে আমাদের ইনকাম ডেটা সেট। সো এখান থেকে আমরা বের করতে চাচ্ছি যে আমাদের এখানে 30% পার্সেন্টাইল কত। দ্যাট মিনস হচ্ছে ওই ডেটাটা কোনটা বা ওই ইনকামটা কোনটা যার থেকে 30% মানুষের ইনকামই ছোট বা কম। সো এটা বের করার জন্য আমরা সিম্পলি যে সূত্রটা ইউজ করতে পারি, যে আমরা যদি 30% পার্সেন্টাইল বের করতে চাই, 30% পার্সেন্টাইল, সো আগের মতোই আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটাকে আমরা গুণ করবো এবার 30% দিয়ে। 30% মিনস হচ্ছে 30/100। সো এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে রেজাল্ট আসবে 2.1। এটাকে হচ্ছে আমরা যদি রাউন্ড করি বা সিল করি, তাহলে এটার রেজাল্ট আসবে হচ্ছে 3। দ্যাট মিনস তৃতীয় ডেটাটা, দ্যাট মিনস এই ডেটাটা হচ্ছে আমাদের 30% পার্সেন্টাইল। দ্যাট মিনস এই আমাদের পুরা ডেটা সেটের 30% মানুষই আমাদের এই যে লোকটার ইনকাম ওর থেকে, মানে 30% মানুষের ইনকাম ওর থেকে ছোট। সেরকম করে যদি আমরা 50% পার্সেন্টাইল বের করি, তাহলে আমরা সিম্পলি আবার একইভাবে টোটাল নাম্বার অফ ডেটাকে আমরা গুণ করব 50% দিয়ে। 50% মিনস 50/100, এবং এটার রেজাল্ট হবে হচ্ছে 3.5, রাউন্ড করলে হবে হচ্ছে 4। দ্যাট মিনস ফোর্থ ডেটাটা হচ্ছে আমাদের 50% পার্সেন্টাইল। দ্যাট মিনস 50% ডেটাই আমাদের এই ডেটা সেটের 50% ডেটাই আমাদের এই যে 4, এই যে ডেটাটা এর থেকে ছোট। তাই কিন্তু আসলে দেখেন এই 4 কিন্তু আমাদের ডেটাটাকে সুন্দর 2 ভাগে ভাগ করছে, এই পাশে 50%, এই পাশে 50%, তিনটা। সো এই 50% পার্সেন্টাইলকে আমরা হচ্ছে বলি মিডিয়ান, মানে মিডিয়ান আর 50% পার্সেন্টাইল সেম। আবার হচ্ছে Q2 আর 50% পার্সেন্টাইল আবার একই জিনিস। এর মানে হচ্ছে দেখেন এই কোয়ার্টাইলে আমরা কি করছি, প্রত্যেকটা আমাদের ডেটা সেটকে 4 ভাগে ভাগ করছি, প্রত্যেক ভাগে হচ্ছে 25% করে পড়ছে। দ্যাট মিনস Q1 মানে হচ্ছে
Q1 মিনস অ্যাকচুয়ালি হচ্ছে 25% পার্সেন্টাইল। Q2 মানে হচ্ছে আমাদের 50% পার্সেন্টাইল, কারণ হচ্ছে Q2 থেকে আমাদের 50% ডেটা ছোট। আর Q3 হচ্ছে 75% পার্সেন্টাইল, কারণ Q3 এই যে পয়েন্টটা, এটা থেকে 75% ডেটাই ছোট। আর এই যে Q2 ইকুয়াল টু এই যে 50% পার্সেন্টাইল, এই জিনিসটাই হচ্ছে আমাদের মিডিয়ান, অর্থাৎ আমাদের ডেটার একদম মাঝখানের যে ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের এই পার্সেন্টাইল, কোয়ার্টাইল আর মিডিয়ানের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা আমাদের ডেটার স্প্রেড মেজার করব, যে আমাদের ডেটাটা কতটুকু স্প্রেড আউট। সো আমরা যদি ডেটা স্প্রেড মেজার করতে চাই, ফার্স্টে আমরা যেই মেট্রিকটা ইউজ করতে পারি সেটা হচ্ছে সিম্পলি রেঞ্জ। রেঞ্জ বলতে বোঝায় আপনার ডেটার সবচেয়ে বড় যে ভ্যালুটা মাইনাস সবচেয়ে ছোট যে ভ্যালুটা। ফর এক্সাম্পল, আমরা যদি একটা এরকম ডেটা সেট কল্পনা করি, ধরেন ওয়েটের একটা ডেটা কল্পনা করি, ধরেন স্টুডেন্টদের ওয়েট, কারোর ওয়েট 60, কারোর ওয়েট 61, কারোর 62, কারোর 63, কারোর 64, কারোর 65, ধরেন কারোর 66, এরকম 1 2 3 4 5 6 7 জনের একটা ডেটা সেট আমরা যদি কল্পনা করি, তাহলে হচ্ছে এটা আমাদের ডেটা সেট। এখানে রেঞ্জ হচ্ছে সিম্পলি আমাদের ডেটার ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। সো এখানে আমাদের ডেটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 66, মিনিমাম ভ্যালু হচ্ছে 60। সো আমাদের ডেটার রেঞ্জ হচ্ছে 6। মানে রেঞ্জ দিয়ে বোঝায় আমাদের ডেটাটা কতটুকু স্প্রেড আউট। আমরা দেখেন এখানে 60, আমাদের সর্বোচ্চ ডেটা থেকে সর্বনিম্ন ডেটার যে দূরত্বটা, এটা হচ্ছে 6। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। সো রেঞ্জ দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি যে আমাদের ডেটাটা কতটুকু স্প্রেড আউট। বাট প্রবলেম হচ্ছে এখানে ওই আউটলায়ারের প্রবলেমটা থাকে। সাপোজ আমাদের ক্লাসে এমন একজন আছে যার ওয়েটটা একটু বেশি, সাপোজ হচ্ছে ওয়েট 110 কেজি। সো এখন কিন্তু আবার আমাদের রেঞ্জ হয়ে গেল কত, যদি আমরা সেম ফর্মুলাটা ইউজ করি, ম্যাক্স মাইনাস মিন। সেখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 110, মিনিমাম হচ্ছে 60। সো আমাদের রেঞ্জ হয়ে গেল কিন্তু এখন 50। এটা কিন্তু খুবই আনইউজুয়াল। দ্যাট মিনস হচ্ছে এই রেঞ্জ যে আমাদের মেট্রিকটা, এটা হচ্ছে আমাদের এই যে আউটলায়ারটা আছে বা এই যে আমাদের এক্সট্রিম ভ্যালুটা আছে, এটার প্রতি একটু বেশি সাসেপ্টেবল, অনেকটা ওই মিন বা অ্যাভারেজের মতো। সো এরকম এক্সট্রিম ভ্যালুস যেই ডেটা সেটে থাকবে বা ডেটায় থাকবে, সেইখানে হচ্ছে আমরা এই রেঞ্জ ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবো না। আরেকটা মেজারমেন্ট আছে স্প্রেডের, সেটা হচ্ছে খুবই পপুলার, ভ্যারিয়েন্স। স্ট্যাটিস্টিক্স এবং অন্যান্য জায়গায় হচ্ছে ভ্যারিয়েন্সটা খুবই ইউজ হয়। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মেট্রিক্স। রেঞ্জ খুব একটা ইউজ না হলেও ভ্যারিয়েন্স খুবই ইউজ হয়। সো ভ্যারিয়েন্স সিম্পলি যেটা করে, যে ফার্স্টে হচ্ছে আমাদের এই যে ডেটা সেটটা, ওয়েটের যে ডেটা সেটটা, ও হচ্ছে এটার মিন বের করবে আগে। সো আমাদের এই ওয়েটের মিন হচ্ছে 63 কেজি। সো ভ্যারিয়েন্সের সূত্রটা অনেকটা এমন যে সামেশন অফ i সমান 1 থেকে n xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। সো এখানে আমাদের n মানে হচ্ছে টোটাল ডেটা, টোটাল ডেটা। এই যে xi মানে হচ্ছে i-তম ডেটা, ith ডেটা। আর x বার তো আমাদের হচ্ছে অ্যাভারেজ। সো দ্যাট মিনস হচ্ছে আমরা যদি আমাদের এই সূত্র ইউজ করে এই ডেটা সেটের ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করি, অনেকটা এরকম হবে যে অ্যাভারেজ হচ্ছে ফার্স্ট i এর মান হচ্ছে 1 থেকে শুরু হবে। দ্যাট মিনস প্রথম ডেটা হচ্ছে 60। সো এরকম হবে যে 60 মাইনাস 63 হোল স্কোয়ার প্লাস, তারপরে হচ্ছে আয়ের পরে 1-এর পরে আসবে হচ্ছে 2, দ্বিতীয় ডেটা হচ্ছে 61 প্লাস তৃতীয় ডেটা হচ্ছে 62 প্লাস চতুর্থ ডেটা হচ্ছে 63 প্লাস পঞ্চম ডেটা হচ্ছে 64 প্লাস ষষ্ঠ ডেটা হচ্ছে 65 প্লাস লাস্ট ডেটা হচ্ছে 66 ডিভাইডেড বাই n মাইনাস 1। কারণ এখানে আমাদের ডেটা আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা। সো 7 মাইনাস 1 সমান 6। সো এইটা হবে হচ্ছে আমাদের
সো যেটুকু দেখলাম যে আমাদের এই ডেটা সেটের ভ্যারিয়েন্স হচ্ছে 7, বাট ভ্যারিয়েন্স এর একটা প্রবলেম হচ্ছে এই যে এখানে যে আমরা স্কোয়ার করছি এর ফলে যেটা হচ্ছে আমাদের ইউনিট কিন্তু কেজি, সো দ্যাট মিনস আমাদের ভ্যারিয়েন্সটা এখানে হয়ে যাচ্ছে কেজি স্কোয়ার, বাট কেজি স্কোয়ার বলে তো কিছু নাই, আমরা তো কাউকে রিপোর্ট করতে পারবো না যে আমাদের ডেটা বা আমাদের এই ওয়েটের ভ্যারিয়েন্স হচ্ছে 7 কেজি স্কোয়ার। সো এর জন্য আমরা যেটা করি, এই যে ভ্যারিয়েন্সটা আছে এটাকে আমরা রুট করি, অর্থাৎ আমাদের এই 7 কেজি স্কোয়ারকে যদি আমরা রুট করি, √7, সো তাহলে যে রেজাল্টটা পাবো মেবি 2 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা পাবো, ধরেন 2.75 হোয়াট এভার, বাট এটা হচ্ছে হবে কেজি। মানে আমরা স্কোয়ার করার ফলে যে আমাদের ইউনিটটা যে স্কোয়ার হয়ে গিয়েছিল সেটাকে আমরা ওভারকাম করার জন্য আবার ব্যাক করতেছি রুট করে, আবার ওটাকে আমরা নর্মাল যে ইউনিট কেজিতে আসতেছি। সো এই জিনিসটাকে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ সিম্পলি আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার ভ্যারিয়েন্স। সো আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করে সিম্পলি ওটাকে যদি রুট ওভার করে দিই তাহলে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাচ্ছে। সো ইন সামারি আপনার ভ্যারিয়েন্স সিম্পলি ডিনোট করে যে অ্যাভারেজ থেকে, ফর এক্সাম্পল এই যে আমাদের ওয়েট ডেটাটা ছিল, এই আমাদের ক্লাসের অ্যাভারেজ ওয়েট ছিল হচ্ছে 63 কেজি। সো ভ্যারিয়েন্স যেটা ক্যালকুলেট করে যে অন অ্যাভারেজ আমাদের বাকিদের যে ওয়েটগুলো ছিল, ধর 63 হচ্ছে আমাদের অ্যাভারেজ, কয়েকজনের ছিল হচ্ছে 64, কয়েকজনের 65, কয়েকজনের 66 ছিল, এবার দেখি কয়েকজনের ছিল 62, 61, 60 এরকম। সো এটা হচ্ছে ছিল আমাদের অ্যাভারেজ ওয়েট। সো একজনের ছিল হয়তো 62, আরেকজনের ছিল 61, আরেকজনের ছিল হচ্ছে 60, আরেকজনের ছিল হচ্ছে 64, আরেকজনের 65, আরেকজনের 66। ভ্যারিয়েন্স কি ক্যালকুলেট করলো, এই যে অ্যাভারেজ থেকে আমাদের এই এক একজনের যে ওয়েটের দূরত্বটা মানে পার্থক্যটা, দ্যাট মিনস এই যে এক্স আই মাইনাস এক্স বার অ্যাভারেজ থেকে প্রত্যেকটা ডেটার যে দূরত্ব সেটা ক্যালকুলেট করে আমরা ওটাকে স্কোয়ার করে দিচ্ছি এবং তারপরে ভাগ করতেছি টোটাল নাম্বার অফ ডেটা -1 দিয়ে। এর ফলে যেটা হচ্ছে ভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি যেটা মেজার করতেছে যে আমাদের ডেটা সেটের ডেটাগুলা, যে আমাদের ওয়েটের যে ডেটা সেটটা আছে এখানের বাকি ওয়েটগুলা অ্যাভারেজ ওয়েট থেকে পার্থক্য কত, মানে কত দূরে দূরে অবস্থিত, এই জিনিসটা হচ্ছে ভ্যারিয়েন্স আমাদের ক্যালকুলেট করতেছে যে আমাদের অ্যাভারেজ ডেটা থেকে বাকি ডেটাগুলার কতটুকু দূরে দূরে অবস্থিত বা কতটুকু স্প্রেড আউট। সো এখানে আমরা দেখতেছি এক ধরনের স্প্রেড, বাট সাপোজ যদি এরকম হয় যে ধরেন 63 হচ্ছে আমাদের অ্যাভারেজ ওয়েট, বাট দেখেন এখন কারোর হচ্ছে 61, কারোর হচ্ছে 59, কারোর হচ্ছে 65, কারোর হচ্ছে 67, হয়তো কারোর 70, আবার এদিকে কারোর ধরেন 57। সো যদি এখন এরকম করে ড্র করি, এখন কিন্তু দেখেন পার্থক্য অনেক। আগে পার্থক্য কেমন ছিল, রেঞ্জটা ছিল বা মানে মোটামুটি কম স্প্রেড আউট ছিল, যতটুকুই ছিল 60 থেকে 66-এর মধ্যে, বাট এখন দেখেন আর একটু বেশি স্প্রেড আউট, মানে 57 পর্যন্ত গেছে এদিকে। সো এখন যদি এই সবগুলার পার্থক্যকে স্কোয়ার করেন, অবভিয়াসলি এটার ভ্যারিয়েন্স ছিল 7, যেটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, বাট এটার ভ্যারিয়েন্স এই ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েন্সটা আরেকটু বেশি হবে, কারণ দেখেন এখানে কিন্তু আমাদের যদি আমরা ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করি 61 থেকে 63-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, সো 2কে স্কোয়ার করলে হবে হচ্ছে 4, প্লাস 59 থেকে 63 দূরত্ব হচ্ছে 4, সো 4কে স্কোয়ার করলে হবে 16, প্লাস 57 থেকে 63 মানে এটার দূরত্ব হচ্ছে 4, সরি এটার দূরত্ব হচ্ছে 2, এটার দূরত্ব হচ্ছে 4, এটার দূরত্ব হচ্ছে 6, 6-এর স্কোয়ার হচ্ছে
36। একইভাবে এখানেও আমাদের দূরত্ব হচ্ছে, এটা দূরত্ব 2, এটার 4, এটার 6, সো আরও যোগ হবে আবার 4, 16, 36। সো এটাকে আমরা ভাগ করব কিন্তু সেই 6 দিয়েই ভাগ করি ফর এক্সাম্পল। সো এখন যদি আমরা এটাকে ভাগ করি, রেজাল্ট হবে সম্ভবত 112/6 ইকুয়াল টু 18 পয়েন্ট সামথিং, ধরেন 18.25 হয়তো আসলো, নট শিওর, বাট এরকম কিছু একটা হয়তো হবে। বাট দেখেন ভ্যারিয়েন্স কিন্তু আগেরটা থেকে অনেক বেশি। আগে ভ্যারিয়েন্স ছিল 6 আর এখন ভ্যারিয়েন্স হচ্ছে 18.25। আসলে কিন্তু এর কারণ রয়েছে, কারণ যেটা আমরা দেখতেছি যে এর অ্যাভারেজ 63 ঠিক আছে, বাট বাকি ডেটাগুলো কিন্তু 63 থেকে অনেক দূরে দূরে অবস্থিত। বাট এখানে হচ্ছে 63 অ্যাভারেজ, বাট বাকি ডেটাগুলো 63 মোটামুটি কাছাকাছি অবস্থিত, এক এক করে ডিফারেন্স। বাট এখানে একটু বেশি দূরে দূরে অবস্থিত, সো ভ্যারিয়েন্সটা আমাদের বেশি আসছে। সো ভ্যারিয়েন্স দিয়ে আমরা এইভাবে মেজার করতে পারি যে আমাদের ডেটাটা, মানে আমাদের ডেটাগুলো অ্যাভারেজ থেকে কত দূরে দূরে অবস্থিত। যত বেশি ভ্যারিয়েন্স তত দূরে দূরে অবস্থিত। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স এই দুইটারই একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা দেখলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েন্সের যে সূত্রটা, সেই সূত্রে হচ্ছে আমরা এই মিনটা আগে ক্যালকুলেট করে নিচ্ছি, যে মিন আমাদের প্রত্যেকটা ডেটা থেকে সেই মিনগুলো বিয়োগ করে স্কোয়ার করছি। তো এরকম একটা সূত্র আমরা একটু আগে দেখলাম। বাট প্রবলেমটা হচ্ছে এই যে আমরা মিনটা ক্যালকুলেট করছি, এই মিনটা কিন্তু আপনার আউটলায়ার বা এক্সট্রিম ভ্যালুর থেকে সাসেপ্টেবল। মানে হচ্ছে যদি এক্সট্রিম ভ্যালু থাকে বা আউটলায়ার থাকে তাহলে কিন্তু আমাদের মিনটাই ভুল, বা মিনটাই হচ্ছে অ্যাকচুয়াল সেন্ট্রাল লোকেশন ডিনোট করে না। সো যদি মিনটাই যদি ডিনোট না করে তাহলে অবভিয়াসলি আমাদের ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মোটামুটি ভুল হবে। ভুল বলা যায় না অ্যাকচুয়ালি, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা ঠিক হবে না। কারণ একটু আগে আমরা দেখছি যদি আমাদের ডেটা সেট এরকম স্কিউড হয়, তাহলে হচ্ছে আমাদের মিন ক্যালকুলেট করাটা ঠিক না। সো এই স্কিউড ডেটা সেটে আমাদের একইভাবে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করাটাও ঠিক না। আমরা করতে পারি এবং কারেক্ট রেজাল্ট দিবে, বাট হচ্ছে ব্যাপারটা করা ঠিক হবে না। সো এর জন্য আমরা যেটা করতে পারি যে আরেকটা মেট্রিক ইউজ করতে পারি, এটাকে বলা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, বা সংক্ষেপে আমরা এটাকে বলি IQR। সো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কী করে, আমরা একবার কিন্তু রেঞ্জ অলরেডি ক্যালকুলেট করেছি যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এবং দেখছি যে এটা যদি ইউজ করি তাহলে হচ্ছে যদি এক্সট্রিম ভ্যালু থাকে তাহলে হচ্ছে রেঞ্জ হচ্ছে আননেসেসারিলি বড় হয়ে যাচ্ছে। সো রেঞ্জটা আমরা কিন্তু বাদ দিছিলাম। বাট ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যেটা করে, যে আমরা একটু আগে কোয়ার্টাইল পড়ার সময় যেটা দেখছি, কোয়ার্টাইল আমাদের ডেটা সেটকে সমান 4 ভাগে ভাগ করে। এটাকে বলে হচ্ছে Q1 বা লোয়ার কোয়ার্টাইল, Q2 আর Q3 এটা হচ্ছে আপার কোয়ার্টাইল, এবং Q1 যেটা, এটা হচ্ছে 25% ডেটা থেকে বড়, অর্থাৎ Q1 এর ডান পাশে থাকে হচ্ছে 25% ডেটা, Q2 এর ডান পাশে থাকে হচ্ছে 25 + 25 50% ডেটা, Q3 এর বাম পাশে থাকে হচ্ছে 75% ডেটা, আর এই Q3 এর ডান দিকে থাকে হচ্ছে 25% ডেটা, মানে সমান 4 ভাগে ভাগ করি আমরা। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের সূত্রটা হচ্ছে Q3 মাইনাস Q1। দ্যাট মিন্স আমরা রেঞ্জের ক্ষেত্রে যেটা করছি, যে আমরা লোয়েস্ট পয়েন্ট ছিল এটা, আর এটা ছিল ম্যাক্সিমাম পয়েন্ট। সো রেঞ্জের ক্ষেত্রে ছিল হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, বাট এর ফলে যেটা হয় যে এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলো এক্সট্রিম ভ্যালু হয়ে যেতে পারে, পসিবিলিটি আছে যেগুলো একটা এক্সট্রিম ভ্যালু, অনেক বড় একটা সংখ্যা, এগুলো আবার অনেক ছোট একটা সংখ্যা, পসিবিলিটি আছে। তো আমরা যেটা করি যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জে উপরের 25% ডেটা বাদ দিয়ে দিই, নিচের 25% ডেটা বাদ দিয়ে দিই, মানে এক্সট্রিম ভ্যালুর পসিবিলিটিগুলো বাদ দিয়ে মাঝখানের যে 50% ডেটা আছে ওইটাকে আমরা ক্যালকুলেট করি, বা ওইটার রেঞ্জটা হচ্ছে আমরা ক্যালকুলেট করি। এই ডিস্টেন্সটাকে হচ্ছে আমরা ডেটার স্প্রেড হিসেবে মেজার করি। সো যখন হচ্ছে আমাদের এরকম ডেটাগুলো স্কিউড থাকে, ফর এক্সাম্পল এরকম যদি একটা স্কিউড ডেটার কথা আমরা চিন্তা করি, সো এই ক্ষেত্রে যখন আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইউজ করব, তখন দেখা যাবে এই যে স্কিউড অংশটুকু ছিল এই 25% ডেটা, এইটুকু হচ্ছে কাটা যাবে।
কারণ এগুলো এক্সট্রিম ভ্যালু ছিল। আবার এই পাশে 25% এটাও কাটা যাবে। তো মাঝখানের যে অ্যাকচুয়াল যে সবচেয়ে বড় অংশটা সেটাকে হচ্ছে সেইটার যে রেঞ্জটা, অর্থাৎ এইটা এই পয়েন্ট মানে Q3 আর Q1 যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে হচ্ছে আমরা রেঞ্জ হিসেবে ক্যালকুলেট করি। সো যখন আমাদের ডেটা সেট স্কিউড থাকে তখন হচ্ছে আমরা যদি এরকম ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডেটার স্প্রেড সেটা পাওয়া যাবে। তাই বলে এই না যে আমাদের ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন খুব একটা কাজের না, বরং পিওর স্ট্যাটিস্টিক্যাল যে কাজগুলো আছে সেখানে হচ্ছে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের অ্যাকচুয়ালি কোনো অল্টারনেটিভ নেই। বাট রিপোর্টিংয়ের সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমাদের ডেটা স্কিউড কিনা। যদি স্কিউড থাকে, এরকম এক্সট্রিম ভ্যালু থাকে, তাহলে হচ্ছে আমরা ডেটা স্প্রেডটা রিপোর্ট করার জন্য আইকিউআরটাকে ইউজ করব। সো আমরা যদি আবার একটু সামারিটা নিই, যে আমরা ডেটার সেন্ট্রাল লোকেশনটা আমরা মেজার করা শিখলাম মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল আর পার্সেন্টাইল দিয়ে। আর হচ্ছে আমরা শিখলাম ডেটার মেজারটা, স্প্রেডটা মেজার করা, ডেটার স্প্রেড। এটা আমরা শিখলাম হচ্ছে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দিয়ে। সো আমরা যখন একটা ডেটা সেটের এই জিনিসগুলো রিপোর্টিং করব, আমরা সবসময় চিন্তা করব বা দেখব যে ডেটাটা কি সিমেট্রিক্যাল কিনা, মানে নর্মাল কিনা, মানে এক্সট্রিম ভ্যালু নাই এরকম ডেটা কিনা। ধরেন এরকম, দেখেন অন অ্যাভারেজ, মানে এটা তো আমাদের মিডিয়াম, সো দুই দিকেই সমান, কোনো এক্সট্রিম ভ্যালু নেই, মোটামুটি আমাদের সমান একটা ডেটা, মানে এটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলি, যে নর্মাল ডেটা। অথবা দেখব কি আমাদের ডেটাটা স্কিউড কিনা, দ্যাট মিনস কোনো এক্সট্রিম ভ্যালু আছে কিনা। সো স্কিউড দুইভাবেই হতে পারে, হয়তো এইদিকে নর্মাল, ডান দিকে অনেক বড় বড় সংখ্যা, অথবা এমন হতে পারে আমাদের ছোট সংখ্যা, অনেক ছোট ছোট সংখ্যা আছে আর তারপর নর্মাল। তো এরকম স্কিউড দুইভাবেই হতে পারে, বাট স্কিউড কিনা, যদি আমাদের ডেটা সেট এরকম নর্মাল থাকে, নর্মাল ডেটা থাকে, তাহলে তো আমাদের সেন্টার লোকেশনের জন্য আমরা মিন রিপোর্ট করতে পারি, যেহেতু কোনো এক্সট্রিম ভ্যালু নাই, এবং স্প্রেডের জন্য হচ্ছে আমরা ভ্যারিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইটাই আমরা ইউজ করতে পারি, এসটিডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সংক্ষেপে লিখলাম। আর যদি স্কিউড থাকলে আমরা জানি যে আমাদের মিনটা ভালো কাজ করে না, সো এখানে আমরা হচ্ছে মিডিয়ান ইউজ করব। আর যদি আমরা মিডিয়ানই ইউজ করি তাহলে স্প্রেড মেজারের জন্য আমরা আইকিউআর বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইউজ করবো। কখনো আমরা মিক্সড অ্যান্ড ম্যাচ করবো না, মানে মিন ইউজ করে আমরা কখনো আইকিউআর রিপোর্ট করবো না, অথবা মিডিয়ান ইউজ করে কখনো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স রিপোর্ট করবো না। যদি মিন ইউজ করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সই ইউজ করবো, আর যদি আমরা মিডিয়ান ইউজ করি তাহলে আমরা আইকিউআর ইউজ করবো। নেক্সট টপিকটা হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট বা দুইটা ভ্যারিয়েবল একে অপরের সাথে কতটুকু রিলেটেড। সো এটা মেজার করার জন্য একটা মেট্রিক আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স, অর্থাৎ দুইটা ভ্যারিয়েবল একই সাথে চেঞ্জ হয় কি না এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। সো এর জন্য সাপোজ আমরা যদি একটা ডেটা সেটের কথা চিন্তা করি, যেখানে একটা কলাম হচ্ছে হাইট, আরেকটা কলাম হচ্ছে আমাদের ওয়েট। সো আমরা জানি যে হাইট ওয়েটের সাথে একটা সম্পর্ক আছে, যে হাইট বেশি হলে ওয়েট নর্মালি বেশি হয়, হাইট কম হলে ওয়েট নর্মালি একটু কম হয়। সো এরও এক্সেপশন আছে, যেহেতু অনেকেই ওভারওয়েট, অনেকেই আন্ডারওয়েট, সো এক্সেপশন আছে। বাট অন অ্যাভারেজ আমরা দেখব যে হাইট বাড়ার সাথে সাথে ইউজুয়ালি ওয়েট বাড়ে। এই যে আপনার ভ্যারিয়েন্সটা, সাপোজ 5'1" যখন আমার হাইট, তখন হচ্ছে আমার ওয়েট ধরেন 60 কেজি। 5'2" যখন আমার হাইট, তখন ওয়েট ধরেন 65 কেজি। 5'3" যখন আমার হাইট, তখন ওয়েট ধরেন 66 কেজি। এরকম যত হচ্ছে আমাদের হাইট বাড়বে তত হয়তো আমাদের ওয়েট বাড়বে। তো এর এক্সেপশন থাকবে, সাপোজ 5'4" আবার অনেকেই থাকবে হচ্ছে আপনার 80 কেজি, আবার 5'4" আবার অনেকেই থাকবে হচ্ছে আপনার ধরেন 57 কেজি, এরকম এক্সেপশন তো থাকবেই। বাট এই জিনিসটাকে যদি আমরা প্লট করি, হাইট এবং ওয়েটকে যদি আমরা একটা গ্রাফে প্লট করি, তাহলে রেজাল্টটা অনেকটা এমন আসতে পারে যে ধরেন এদিকে যদি আমরা হাইটগুলো রাখি এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ওয়েট রাখি, সো এরকম একটা গ্রাফ আমরা পেতে পারি। যে হাইট বাড়ার সাথে সাথে ওয়েট বাড়তেছে। এখন কিছু অ্যানোমালি তো থাকবে, ফর এক্সাম্পল অনেকেই থাকবে যে আপনার হাইট অনেক কম বাট ওয়েট একটু বেশি, সাপোজ এরকম। আবার অনেকেই থাকবে হাইট একটু বেশি বাট ওয়েট একটু কম, সাপোজ এরকম।
আন্ডারওয়েট, ওভারওয়েট এটসেট্রা। বাট ওভারঅল কিন্তু একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারি যে হাইট বাড়ার সাথে সাথে আপনার এই ওয়েটটাও কিন্তু বাড়তেছে। সো এই যে ওভারঅল ট্রেন্ডটা, যে একটা অ্যাট্রিবিউট বাড়লে বা একটা ভ্যারিয়েবল বাড়লে আরেকটা ভ্যারিয়েবলও ভ্যালু বাড়তেছে, অর্থাৎ যখন হাইট বাড়তেছে ওয়েটটাও বাড়তেছে। সো এই ধরনের যে ফেনোমেনাটা, এটাকে আমরা বলতে পারি পজিটিভ কোভ্যারিয়েন্স। অর্থাৎ একটা ভ্যারিয়েবল বাড়লে আরেকটাও বাড়বে। আবার কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ কোভ্যারিয়েন্স। ফর এক্সাম্পল, আমাদের যদি এমন কোনো একটি হাইপোথেটিক্যাল ডেটা সেট থাকতো, যেমন কোনো প্রোডাক্টের প্রাইস আর হচ্ছে ডিমান্ড। সো আমরা জানি যখন প্রাইস বাড়বে, ধরেন 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা, 1800 টাকা, এরকম আর কি। যখন প্রাইস কম ছিল তখন হয়তো ডিমান্ড ছিল 100টা প্রোডাক্টে, যখন প্রাইস একটু বাড়লো ডিমান্ড একটু কমলো, যখন প্রাইস আরও বাড়লো তখন ডিমান্ড হয়তো আরও কমলো, যখন প্রাইস আরও বাড়লো তখন ডিমান্ড হয়তো আরও কমলো। সো এটাকে যদি আমরা এরকম প্লট করি সেমভাবে, যে প্রাইসের সাথে ডিমান্ডের, তাহলে অনেকটা আমরা এরকম একটা সম্পর্ক দেখতে পারবো যে যত প্রাইস বাড়বে তত ডিমান্ড কমবে। অর্থাৎ এখানে আমরা একটি নেগেটিভ কোভ্যারিয়েন্স দেখতে পারতেছি, যে একটা ভ্যারিয়েবল যদি বাড়ে আরেকটা ভ্যারিয়েবল কমবে, অথবা আরেকটা ভ্যারিয়েবল যদি কমে আরেকটা ভ্যারিয়েবল বাড়বে। সো এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ কোভ্যারিয়েন্স। আর হাইট ওয়েটের মধ্যে যে সম্পর্কটা আমরা দেখলাম, এটাকে বলি হচ্ছে আমরা পজিটিভ কোভ্যারিয়েন্স। মানে একটা অ্যাট্রিবিউট বা একটা ভ্যারিয়েবল বাড়লে আরেকটা ভ্যারিয়েবলের ভ্যালিও বাড়বে। হাইটকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি আর ওয়েটকে যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে যে কোভ্যারিয়েন্সটা, এটার মেজারের যে সূত্রটা, এটা অনেকটা এমন হতে পারে যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার টাইমস ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। অবভিয়াসলি সামেশনে আই হচ্ছে 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে, দ্যাট মিনস সবগুলা ডেটার উপর। এখানে এন হচ্ছে আমাদের টোটাল ডেটার সংখ্যা, টোটাল ডেটা। আর এক্স মানে তো আপনার হাইটি, যেটা আমরা দেখাইলাম, দ্যাট মিনস হচ্ছে এক্স আই মানে হচ্ছে আপনার আই নাম্বার ডেটা এক্স ভ্যারিয়েবলের, ওয়াই আই মানে হচ্ছে আই নাম্বার ডেটা ওয়াই ভ্যারিয়েবলের অর্থাৎ ওয়েটের, এক্স বার মানে তো আমাদের এই যে হাইটের অ্যাভারেজ, আর ওয়াই বার মানে হচ্ছে আমাদের ওয়েটের অ্যাভারেজ। সো এইভাবে যদি আমরা সবগুলো ভ্যালু এখানে বসাই, তারপর সব রেজাল্ট আমরা বের করি, তাহলে এখানে আমরা একটা ভ্যালু পাবো, সাম ভ্যালু পাবো, আমরা কিছু একটা ভ্যালু পাবো। এবং যদি আমাদের এই ডেটার অ্যাসোসিয়েশনটা পজিটিভ হয়, তাহলে হচ্ছে এই ভ্যালুটাও পজিটিভ হবে। যদি আমাদের নেগেটিভ কোভ্যারিয়েন্স হয়, তাহলে হচ্ছে আমাদের এই ভ্যালুটা হবে নেগেটিভ। সো এই সূত্র থেকে যে আমরা যে মানটা পাবো, সেইটা যদি আমাদের পজিটিভ হয়, অর্থাৎ এই যে মানটা, এটা যদি আমাদের পজিটিভ হয়, আমরা ধরে নিব যে এই এক্স অ্যান্ড ওয়াই এর মাঝে একটা পজিটিভ কোরিলেশন আছে। আর যদি পজিটিভ কোভ্যারিয়েন্স আছে। আর যদি নেগেটিভ হয়, তাহলে হচ্ছে আমরা ধরে নিব একটা নেগেটিভ কোভ্যারিয়েন্স আছে। আর যদি 0 হয়, তাহলে হচ্ছে আমরা ধরে নেব দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। ধরেন আমাদের যদি এরকম কোনো ডেটা থাকে, বা ডেটা আমরা প্লট করি যে হাইটের সাথে আমাদের ইনকামের সম্পর্ক। সো হাইটের সাথে তো আমাদের ইনকামের কোনো সম্পর্ক নাই, এটা প্লট করলে এরকম উল্টাপাল্টা একটা ট্রেন্ড দেখা যায়, মানে কোনো ফিক্সড কোনো ট্রেন্ড দেখা যাবে না, পজিটিভ নেগেটিভ কোনোটাই না, কোনো সম্পর্ক নেই হাইটের সাথে ইনকামের। সো এই টাইপের ডেটার কোভ্যারিয়েন্স হবে হচ্ছে 0। সো ওভারঅল সামারি হচ্ছে, যখন আমরা দুইটা ভ্যারিয়েবল বা দুইটা কলামের মধ্যে যখন আমরা কোভ্যারিয়েন্স কম্পিউট করব, যেটা আমরা এখানে করেছি যে এক্স অ্যান্ড ওয়াই, দ্যাট মিনস হাইট আর ওয়েটের মধ্যে যখন আমরা কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করেছি এই সূত্র ইউজ করে, সেই কোভ্যারিয়েন্স যে ম্যাগনিটিউডটা রিটার্ন করবে বা যে সংখ্যাটা রিটার্ন করবে, সেটা যদি পজিটিভ হয়, দ্যাট মিনস হচ্ছে ওই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা পজিটিভ কোরিলেশন, কোভ্যারিয়েন্স। দ্যাট মিনস হচ্ছে একটা ভ্যারিয়েবল বাড়লে আরেকটা ভ্যারিয়েবলও বাড়বে। এই সূত্রের আউটকামটা নেগেটিভ হয়, দ্যাট মিনস হচ্ছে এদের দুইটা ভ্যারিয়েবলের মধ্যে নেগেটিভ কোভ্যারিয়েন্স, দ্যাট মিনস একটা বাড়লে আরেকটা কমবে।
আর আরেকটা কমলে আরেকটা বাড়বে এরকম। আর যদি রেজাল্ট আমাদের জিরো হয়, দ্যাট মিনস হচ্ছে দুইটার মধ্যে আপাতত কোনো সম্পর্ক নাই। কোভ্যারিয়েন্সের একটা প্রবলেম হচ্ছে, কোভ্যারিয়েন্স শুধুমাত্র দুইটার মধ্যে আপনার যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যারিয়েন্স, এটার সাইনটা শুধু দেখায়, মানে ওটা কি পজিটিভ কোভ্যারিয়েন্স নাকি নেগেটিভ কোভ্যারিয়েন্স, বাট কতটুকু স্ট্রং কোভ্যারিয়েন্স এইটা কিন্তু ডিনোট করে না। মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কোনো দুইটা সাপোজ কোভ্যারিয়েন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই যদি আপনার 10 হয়, আর ধরেন কোভ্যারিয়েন্স বিটুইন জেড অ্যান্ড এক্স যদি আপনার 100 হয়, তার মানে কিন্তু এই না যে এই দুইটার মধ্যে কোভ্যারিয়েন্স অনেক স্ট্রং, এই দুইটার মধ্যে কম। কোভ্যারিয়েন্স সিম্পলি ডিনোট করে আপনার সম্পর্কটা পজিটিভ না নেগেটিভ নাকি সম্পর্ক নাই। সো কতটুকু স্ট্রং বা কতটুকু উইক কোভ্যারিয়েন্স বা কতটুকু উইক সম্পর্ক, এইটা কিন্তু আমাদের কোভ্যারিয়েন্স ডিনোট করে না। সো এইটা যদি আমরা জানতে চাই, সেটার জন্য আমরা যে মেট্রিকটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে কোরিলেশন। কোরিলেশন কোরিলেশনের সূত্রটা অনেকটা এমন যে আর ইকুয়াল টু, কোরিলেশনকে আর দিয়ে প্রকাশ করা হয়, বাট যে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যেতে পারে, বাট ইকুয়েশনটা এরকম যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার টাইমস ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্স। দ্যাট মিনস হচ্ছে রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার টাইমস সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। সো সূত্রটা একটু বড় বা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট সূত্রটা মেন কথা না, মেন হচ্ছে আমরা কীভাবে এটাকে ইন্টারপ্রেট করব। সো আমরা যদি এটাকে রেজাল্টটা যদি আমরা ইন্টারপ্রেট করতে চাই, যে এই কোরিলেশনের রেজাল্টটা সবসময় আপনার -1 থেকে 1-এর মধ্যে হবে আপনার এই রেজাল্টটা বা আউটকামটা। সো -1 মিনস হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। -1 মিনস হচ্ছে একদম পারফেক্ট নেগেটিভ কোরিলেশন এবং খুবই স্ট্রং। আর +1 মানে হচ্ছে একদম পারফেক্ট পজিটিভ কোরিলেশন, মানে খুবই স্ট্রং কোরিলেশন। আর 0 মানে হচ্ছে আপনার নিউট্রাল, মানে কোনো সম্পর্ক নেই। 0 মিনস হচ্ছে নো কোরিলেশন। সো আমি যদি দুইটা কয়েকটা এক্সাম্পল দিলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, যে আমরা কয়েকটা কোরিলেশনের প্যাটার্ন আপনাদের দেখাই। সো আমরা যদি 1 নম্বর গ্রাফটার কথা খেয়াল করে দেখি, এখানে দেখেন আমাদের এক্স আর ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কটা দেখেন। এক্স 1 ইউনিট বাড়লে ওয়াইও 1 ইউনিট করে বাড়তেছে, এক্স 1 ইউনিট করে বাড়লে ওয়াইও 1 ইউনিট করে বাড়তেছে। সো মানে এই দুইটার মধ্যে হচ্ছে একটা পারফেক্ট কোরিলেশন, একটা বাড়লে একটা সেম অ্যামাউন্ট করে বাড়তেছে, মানে কোনো অ্যানোমালি নেই। সো এই ধরনের যে কোরিলেশনটা, এই ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে আর এর মানটা, মানে এই আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা, এটাকে বলা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর এর মানটা অলমোস্ট হচ্ছে 1 হয়, মানে একদম পারফেক্ট পজিটিভ কোরিলেশন এটাকে বলা হয়, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। সো আমরা যদি আবার সেকেন্ড গ্রাফটার দিকে তাকাই, এটাও কিন্তু আপনার ভালোই কোরিলেটেড, মানে যদি আমরা এক্স অ্যান্ড ওয়াই ভ্যারিয়েবলের কথা চিন্তা করি, তাহলে একটা বাড়লে আরেকটা বাড়তেছে, বাট একটু কম বেশি হচ্ছে। একটা বাড়লে আরেকটা বাড়তেছে, বাট দেখেন মানে অ্যামাউন্টটা ইকুয়াল না বা একটু কম বেশি আছে, মানে এটার মতো একদম পারফেক্ট না। স্টিল এখানেও দেখবেন আর এর ভ্যালুটা 1-এর কাছাকাছি হয়তো হবে, 0.75-এর মতো হবে, এবং এটাকে আমরা এই টাইপের কোরিলেশনগুলোকে আমরা মোটামুটি স্ট্রং কোরিলেশন বলতে পারি, পারফেক্ট না হলেও আপনার খুবই স্ট্রং। ইন কন্ট্রাস্ট আপনার এই ডেটাটাতে দেখেন, থার্ড ফিগারটাতে, যে এটা আরও স্প্রেড আউট, মানে এক্স অ্যান্ড ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা আরও স্প্রেড আউট, বাট স্টিল একটা পজিটিভ ট্রেন্ড আছে। সো এখানে আর এর ভ্যালু ধরেন প্রবাবলি মেবি 0.5 বা এরকম কিছু একটা হয়তো হবে, আর এটাকে আমরা উইক পজিটিভ কোরিলেশন বলতে পারি, পারফেক্টও না স্ট্রংও না, মোটামুটি একটা উইক পজিটিভ কোরিলেশন। আর চতুর্থ গ্রাফটাতে দেখেন এটার সাথে কোনোটার কোনো সম্পর্ক নাই। সো চতুর্থ গ্রাফটাতে দেখেন এখানে কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নাই, সো এখানে আর এর মান প্রবাবলি 0, এবং এটা হচ্ছে আপনার নো কোরিলেশন, একদম কোনো কোরিলেশনই নাই এক্স অ্যান্ড ওয়াই এর মাঝখানে। আবার ফিফথ গ্রাফটা যদি দেখেন, সো এখান থেকে দেখেন একটু
একটু একটু নেগেটিভ কোরিলেশন, মানে যখন আমাদের এক্স ভ্যারিয়েবলটা বাড়তেছে ওয়াই এর মান কিন্তু কমতেছে, উল্টা, দ্যাট মিনস এরকম একটা নেগেটিভ রিলেশন। সো এখানে নেগেটিভ বাট কিন্তু এতটা কিন্তু স্ট্রং না, মানে একটু অ্যানোমালি আছে, অনেকটা পজিটিভের, এই উইক পজিটিভের অপোজিট। সো এখানেও আর এর মান প্রবাবলি হচ্ছে -0.5 বা সামথিং এরকম হবে, এবং এটাকে আমরা উইক নেগেটিভ কোরিলেশন বলতে পারি, উইক নেগেটিভ। আর 6 নাম্বার যে গ্রাফটা, এটাতে দেখেন মোটামুটি একটা স্ট্রং নেগেটিভ কোরিলেশন আছে। সো এটার আর এর মান প্রবাবলি এরকম হতে পারে -0.75, এবং এটাকে আমরা বলতে পারি স্ট্রং নেগেটিভ কোরিলেশন, স্ট্রং নেগেটিভ। আর লাস্টের গ্রাফটাতে দেখেন একদম পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, মানে একটা কমলে আর একটা বাড়লে আর একটা কমছে একদম ইকুয়াল অ্যামাউন্টে। সো এখানে আর এর মান প্রবাবলি হচ্ছে -1। সো এটা একদম পারফেক্ট নেগেটিভ। সো দ্যাট মিনস হচ্ছে কোভ্যারিয়েন্স আর কো রিলেশন দুইটা দিয়ে আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বের করতে পারি। বাট কোভ্যারিয়েন্সের প্রবলেম হচ্ছে কোভ্যারিয়েন্স শুধু সাইন দেখায়, মানে হচ্ছে আপনার আইদার পজিটিভ অর নেগেটিভ কোভ্যারিয়েন্স অথবা কোভ্যারিয়েন্স নেই, শুধু সাইনটা দেখায়। বাট কো রিলেশন যেটা, ওইটা হচ্ছে আপনার পজিটিভ কোরিলেশন নেগেটিভ কোরিলেশনের সাথেও মানে স্ট্রেংথটাও দেখায় যে কতটুকু স্ট্রংলি কোরিলেটেড নাকি একটু উইকলি রিলেটেড, কোরিলেটেড নাকি কোনো রিলেশন নাই। সো এই কতটুকু স্ট্রং কোরিলেশন সেটা দেখায়। আর কোভ্যারিয়েন্স হচ্ছে শুধুমাত্র ডিরেকশনটা দেখায়, পজিটিভ দিকে রিলেশন নাকি নেগেটিভ দিকে রিলেশন।